আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আমার এই যে আম বাগানে বীজ প্রয়োগ করার জন্য এসেছি এবং বীজ প্রয়োগ করব। বাগান তার দিকে দেখুন, এই যে বাগান, আমার এটা বাগান। এই বাগানে আমি বীজ স্প্রে করব। এই যে এগুলো আমার বীজ। এই যে বীজ আপনার এই যে প্রাইম, এটা আপনার এই যে লেদার ধরনের পোকাগুলো, যেগুলো আপনার এই যে দুইটা পাতাকে জড়ো করে দেয়, ওই জন্য এই বীজটা। আর এই যে কীটনাশক আর একটা হলো অ্যামিটা গ্রুপের আপনার এই যে ক্যানোপি, এই বীজটা। আর আরেকটা কীটনাশক, সেটা হলো আপনার এই যে বেনটেন বেনটেন 1.8, যেটাকে বলি আমরা সবসময় 1.8, এই যে এই বীজটি। আর যে এটি হলো আপনার গোল্ড হোপ ছত্রাকনাশক। বাগানে সেরকম ছত্রাক বেশি নাই আমার, কারণ কন্টিনিউভাবে মারি তো। এই যে গোল্ড হোপ আপনার, এটা আমার ক্যাপ মাপা আছে। এটা দিতে হবে আপনার 60 লিটারে আপনার 120 গ্রাম। সেখানে আমি দিই অনুমানিক 80 গ্রাম মতন, কিন্তু এই ক্যাপটা আমার ওজন করা আছে। এটা আমি এখন দিব। এই যে ক্যাপটা এভাবে যদি আমি লোড করে নিই, তো মোটামুটি 40 গ্রামের মতো আসবে। কিন্তু এই যে এটা ডিপেন্ড করে 40 গ্রাম মতন। তো এটা 2 কাপ দেবো আমি, মানে 60 লিটার পান্তে 80 গ্রাম দেবো আমি। যেহেতু 8 দিন পর পর বীজ দিচ্ছি, এত ঘন ঘন তো অত মাত্রা অনুযায়ী দেওয়ার প্রয়োজন নাই। সেহেতু এই যে আমি 2 ক্যাপ দিলাম। আপনার এখানে 40 গ্রাম, এই ক্যাপটা আমার মাপা আছে। কিন্তু এটা গোল্ড হোপ দিলাম। তারপর যেগুলো কীটনাশক না, ওগুলো একভাবে গুলবেন, আর যেগুলো কীটনাশক ওগুলো আলাদাভাবে গুলবেন। বিশেষ করে 1.8, এটা তো আলাদা করে গুলতে হবে, এটা কার সাথে না। এই যে এবার দেবো, এই যে এটা ককসেপ, এটা হলো পচাড়ের জন্য। আপনার পচাড়ের জন্য খুব ভালো কাজ করে। আমি ভালো ফলাফল পেয়েছি, আমি ব্যবহার করি প্রায় গোড়া থেকে। এই যে এটা লাগবে আপনার 10 লিটার পানিতে 2.5 গ্রাম, তাহলে আমাকে লাগবে 15 গ্রাম। এই যে আমার যেহেতু 60 লিটার পানির এটা ড্রামটা 60 লিটারে 15 গ্রাম, এটাও দিয়ে দিলাম আপনার 15 গ্রাম। এই যে আপনার 15 গ্রাম দিয়ে দিলাম আপনার। এটা কিন্তু মাত্রা ঠিক করে দিলাম, কারণ এটা পচাড়ির, এটা খুব ভালো জিনিস। এটা মাত্রা ঠিক করে দিতে হবে সবগুলো। এগুলো মাত্রা সমস্যা নেই, যেহেতু 8 দিন পর পর বীজ দিলে পারে, এটা একটু মাত্রা সে কম দিলে অসুবিধা নেই, নো প্রবলেম, আপনি দিতে পারবেন। ক্রপ চেক দিলাম। এটাকে এখন আবার মিক্সার করে দিই, কারণ এটা ওই কীটনাশকের সাথে অ্যাডজাস্ট করা যাবে না। ভালোভাবে এটাকে বানিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিলাম। আবার তরল পানি নিয়ে এই যে বেনটেন 1.8, যেটা আপনার, এটা আপনার আমার সাইড লাগে, এদের লাগে আপনার 10 লিটার পানিতে আপনার 20 গ্রাম, মানে লিটার প্রতি 2 গ্রাম করে। তো আমি এটা ব্যবহার করি। আমি 10 লিটার পানিতে আপনার 20 গ্রাম, সেখানে 10 লিটার পানিতে ব্যবহার করি আমি প্রায় ধরেন যে 12-13 গ্রাম মতন। এখানে আমার ধরেন যে 60 লিটার পানি আছে, আমি এখানে দেবো আমি 74 গ্রাম মতন। যে এটা ফুল করলে 50 গ্রাম। আর এই যে আর 15 গ্রাম নিলাম না, 25 গ্রাম, বেশি হয়ে গেল। হ্যাঁ, এই যে 25 গ্রাম, 25 গ্রাম দিয়ে দিলাম। বিষ লেলে অভ্যস্ত হয়ে গেছি, বিষের অ্যাকশান খুব একটা লাগে না। আমি জানি আমি ক্ষতি এভাবে মাছ ছাড়া বিষ করা, তবে এগুলো কাজ করতে হবে। যে এটাকে 1.8টাকে আলাদাভাবে গুলবেন, এটা আলাদা গুলে দিয়ে দিলেন, আর কিছু গুলার নাই। এবারে যে ক্যানোপি, ক্যানোপি হচ্ছে আপনার প্রতি 10 লিটারে 2.5 মিলি। এখানে লাগবে আমাকে 15 মিলি, এখানে আমি দেবো 12 মিলি। 15 মিলির জায়গাতে দেবো আমি এখন 12 মিলি। আর কারণ হলো কি, যে এই পিসটা একটু কড়া পিস, কম করে দিলাম। দিয়ে দিলাম, কমপ্লিট কাজ। বীজটাকে ভালোভাবে এখন মিক্সচার করে
আর এই যে আর ফ্লোরা আছে, তারপর আপনার এই যে বায়োগ্রিন আছে, এগুলো এবার স্প্রে করবো না এগুলো, কারণ এগুলো এর পরের বার দেবো। বাগানে সার প্রয়োগ করেছি। এই যে কমপ্লিট করলাম বিষের এই প্রক্রিয়াটা, এখন আমি স্প্রে করব, এটা আপনাকে দেখাচ্ছি। আমি খুব প্রফেশনাল স্প্রে ম্যান নয়, আমি কাউরি কোন দিন দিইনি, আমি নিজেরই যেটুকু করেছি আমি সেখান থেকে আমি অভিজ্ঞতা নিয়ে কাজ করি। আমি এখন সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত। কাজ কমপ্লিট সব, বেশ পাইপটা ফিটিং, এখন আমি মেশিন স্টার্ট করে দেবো। এই যে মেশিন স্টার্ট করে দিলাম আপনার। প্রিয় দর্শক, আমি একজন নতুন উদ্যোক্তা। আমি কাটিমন আম চাষ করেছি। এটি হলো আমার আম বাগান। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে আমার মতো উদ্যোগী হয়ে কাজগুলো করবেন, ইনশাল্লাহ কাজ করলে সফলতা আসবে। তাই আসুন আমরা উদ্যোগী হই এবং সঠিক নিয়মে সঠিকভাবে গাছের পরিচর্যা করি, ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে।